হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না বান্নায় দেখতে পাচ্ছেন কচু, এটা হচ্ছে জারি কচু, আর রান্না করব ইলিশ মাছের শুটকি দিয়ে, যেটাকে বলে নোনা ইলিশ। তো সরাসরি চলে আসলাম রান্নায়, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ আর পরিমাণ মতো তেল। তো যাই হোক, এটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি শুধু রসুন বাটা ইউজ করব, জিরে বাটা বা অন্য কোনো বাটা দেব না। তো এর মধ্যে আবার একটু চা খেয়ে নিচ্ছিলাম, এই যে ব্রেড দিয়ে। রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু চা খাই, চা খাওয়াটা আমার খুবই পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, কারণ এই রান্নাটা একটু কষিয়েই করব। এই যে দেখুন, যত হালকা মশলা দেওয়া যায় কচুর তরকারিতে ততই কিন্তু ভালো হয়। তো দিন শেষে কিন্তু কচু, তো আমরা এটা বলে থাকি। আর আমরা প্রায় সময়ই এই তরকারিটা খেয়ে থাকি। আমার অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন কচু দিয়ে রেসিপি। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই পারেন এভাবে রান্না করতে। তারপরে আমার রেসিপিটি দেখলে যারা ব্যাচেলর আছেন তাদের কিন্তু উপকার হবে, রান্নাটা শিখে ফেলতে পারবেন। তো এইভাবে দেখুন, এই যে একটু মশলা কষানোর পরে আমি কেটে রাখা যে ডাটাগুলো ছিল কচুর, সেগুলো দিয়ে দিলাম। তো এটা একটু সময় নিয়ে আমি কষাবো, পরে কিন্তু আমি নোনা ইলিশটা অ্যাড করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো দিয়ে দিলাম শুটকি, ঢাকনা দিয়ে ঢেকে করলাম। আর এখন আবার একটু পর পর এসে দেখছি, তো একটু যখন কষানো হয়ে গেছে তখন একটু নেড়ে চেড়ে দেবো, কারণ শুটকিটা দেওয়ার পরে আমি কিন্তু আর নাড়াচাড়া করিনি। এই যে দেখুন, খুব সুন্দর একটি স্মেল আসছিল, সত্যি খুব সুস্বাদু হবে, মানে আমি স্মেল পেয়েই বুঝছি। তো আমরা কিন্তু খেয়েছিও, দারুণ মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে নোনা ইলিশ দিয়ে দুধ কচুর ডোগা এভাবে রান্না করতে পারেন। আমরা দুধ কচুও বলি, জারি কচুও বলি, কৃষ্ণ কচুও বলি, যেহেতু কচুটা কালো, এটা থেকে আবার একটা কষ বের হয় দুধের মতো, এই জন্য আমরাকে দুধ কচু বলি। এদিকে আবার অন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম মাংসের তরকারি। তো আজকে মাংসও রান্না করছি। তো যাই হোক, দুইটা তরকারি আজকে দারুণ হয়েছিল, খাবারটা দারুণ ছিল। তো আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আপনারা কমেন্ট করলে আমি কিন্তু অনেক আগ্রহ পাই, উৎসাহ পাই, আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো যাই হোক, নেড়ে চেড়ে আমি একটু পর পর কিন্তু কষিয়ে নিচ্ছি। তরকারি কিন্তু কষানোর কাছেই টেস্ট হয়। তো আমি কিন্তু খুব ভালো করে আসলে কষাই। আর এটার মধ্যে এমনিতেও হালকা মশলা দিয়েছিলাম, তো দেখেছেন। এদিকে বাগানে চলে আসলাম, আমার বারান্দার বাগানে দেখুন দারুণ ফুল ফুটেছে, গোলাপি রঙের গোলাপ। তো এগুলো দেখলে আমার কিন্তু মন ভালো হয়ে যায়। আমি রান্নার ফাঁকে ফাঁকে আবার একটু গাছের যত্নও করি, চলে আসি দেখতে। তো সব মিলিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছগুলো, যদিও শীতের সিজন তারপরেও গাছগুলো কিন্তু ভালো আছে। এদিকে যে গাছের গোড়ায় আমি একটু দিয়ে দিচ্ছি কি বলে আমাদের যে ফেলে দেওয়া চা পাতা, এগুলো আমি কিন্তু শুকিয়ে রাখি। আর যখন শুকিয়ে যায় তখন গাছের গোড়ায় একটু ছিদ্র করে এভাবে এখানে দিয়ে দেব, আর আবার মাটি দিয়ে ঢেকে পানি দিয়ে দিব, তাহলে কিন্তু সারাটা গাছেই ছড়িয়ে পড়বে। এটা কিন্তু জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। এই যে দেখুন, খুব। তো যাই হোক, বাগান থেকে আবার চলে গেলাম রান্নাবান্নায় ফিরে। তো দেখুন কষানো একদমই হয়ে গেছে। এখন আমি হালকা ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করেই কিন্তু নামিয়ে ফেলবো। তো সবাইকে অনুরোধ করব পাশে থাকবেন অবশ্যই। আর আমি নতুন ভিডিও নিয়ে আবার আসব। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকলে আমি খুবই খুশি হব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে মাশাআল্লাহ, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে, আমরা কিন্তু খেয়েছি। তো আমি এটা আগেই ভিডিও করেছিলাম, তো আমি একটু দেরিতে আপলোড দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।